পরিবেশ রক্ষা ও সবুজায়নকে আরও শক্তিশালী করতে কৈলাসহর পৌর পরিষদ এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে জনহিতৈষী ক্লাবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করল গো গ্রিন সংস্থা। উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গো গ্রিন সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সম্প্রতি পিডব্লিউডি দপ্তরের উদ্যোগে দুর্গাপুর সোনামুড়া সড়কের পাশে বেশ কয়েকটি গাছ রোপণ করা হয়, কিন্তু কয়েকদিন আগে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রায় ৭০টি নবরোপিত চারাগাছ উপড়ে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পরিবেশ প্রেমীদের মধ্যে উদ্বেগ কারণ হয়ে দাঁড়ায়। ঘটনার খবর পাওয়ার পর গো গ্রিন সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর গাছগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনহিতৈষী ক্লাবের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, যেখানে গাছগুলো রোপণ করা হয়েছে সেই এলাকার বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করা হবে। স্থানীয় মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। জনহিতৈষী ক্লাবের সভাপতি নেপাল চন্দ্র মালাকার আশ্বাস দিয়ে বলেন, ক্লাবের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে রোপিত গাছগুলোর যথাযথ ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে নজর রাখা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা মালাকার, গো গ্রিন সংস্থার সভাপতি মৃণাল সিনহা, জনহিতৈষী ক্লাবের সভাপতি নেপাল চন্দ্র মালাকার সহ সংস্থার সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পরিবেশ রক্ষায় প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে সবুজকে বাঁচিয়ে রাখতে। এই বার্তাই উঠে আসে বৈঠক থেকে। জনহিতের সঙ্গে ক্লাবের উদ্যোগে এবং পরিবেশ সুরক্ষার কর্মীদের উদ্যোগে আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা অত্যন্ত একটা ভালো দৃষ্টান্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি যে সোনামুড়া এবং দুর্গাপুরে যে বৃক্ষরোপণ করা হয়েছে সেই বৃক্ষগুলি আমরা সুরক্ষার জন্য সমস্ত ক্লাবের মেম্বার এবং এলাকাবাসীর সমস্ত আবালবৃন্দ গণিতে যারা আছে তাদের কাছে আমরা সেই বার্তা নিয়ে যাব যে একটি গাছে যাতে আগামী দিনে নষ্ট না করা হয় এবং যারা এই কাজে গাছ নষ্ট করার সাথে যারা যুক্ত আছে তাদের কে আমরা বুঝিয়ে সুপথে আনার জন্য আমরা ক্লাবের যত মেম্বার এবং এলাকাবাসীর উদ্যোগ গ্রহণ করে তাদেরকে সুপথে আনবো। এবং আমাদের কাউন্সিলর যে অনিমা মালাকার মহোদয়া ওনাকেও দায়িত্ব আমরা দিয়েছি যে ঘন ঘন এই এলাকাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গাছগুলিকে আগামী দিনে যাতে আরও সুন্দর আমরা বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করতে পারি, সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যাতে ঘন ঘন করা হয় প্রত্যেক জায়গায়, সেই আহ্বান আমাদের কাউন্সিলরের কাছে রেখেছি। আপনারা যারা এসেছেন এবং সাংবাদিক বন্ধু যারা এসেছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।